এবার হাঁ করো তো দেখি। কে খায় কে খায়? আমার দাদামণি খায়। কি ব্যাপার? আমাকে দেখে সবাই তোমরা চমকে উঠলে কেন? দাদামণি, তুমি তো এটাই চেয়েছিলে, আমি আবার আগের মতো হয়ে যাই, চাওনি? পার্বতী, তুমিও তো চেয়েছিলে আমি তোমাকে। পার্বতী, পার্বতী তুমি ওর কথা শোনো না, হ্যাঁ? ওর কথা শোনার কোনো দরকার। রত্না, আমি কি বলছিলাম, তুই এক কাজ কর, তুই চল আমার সাথে, চল খেয়ে নিবি, একসাথে বসে খাবো। মা, খাবো। পার্বতী যদি আমাকে নিজে হাতে বেড়ে খেতে দেয় আমি অবশ্যই খাবো। অনেক দিন খাইনি ভালো করে, খুব খেতে পেয়েছি। দেবো তো রত্না, দেবো তো। এই একটু ধরো, আমি মা সোমের খাবারটা আমি ওটা। রত্না, তোমার দাদামণি না এইমাত্র বলছিল জানো, যে রত্নাটার না আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংস কিচ্ছু চাই না, শুধু আলু ভাজা দিয়েই খেয়ে না, তাই না? বলছিল না সোম এক্ষুনি? এই না, দেখো তো। ক্ষমা করে দাও পার্বতী আমায়। এই ভার আমি আর বই বেড়াতে পারছি না। প্রতিশোধের আগুন বড় ভয়ঙ্কর, সে আপন পর কাউকে চেনে না। অম্লানের প্রতিশোধ নিতে গিয়ে আমি যে সেই আগুন নিজের পরিবারে জ্বালিয়ে ফেলছিলাম, আর সেই আগুনের তেজে আমি 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 আর বাঁচতে পারছি না। কিন্তু পার্বতী, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও পার্বতী, আমি বাঁচতে চাই পার্বতী। বোকা মেয়ে কোথাকার, এরকম করতে আছে? সংসারে থাকতে গেলে ঘটি বাটির মধ্যে একটু তো ঠোকাটুকি লাগবেই, তাই জন্য এরকম করতে আছে বলো তো? বোকা মেয়ে। কাঁদিস না, আগুনের কথা বললি না, সে আগুনেই তো তুই পুড়ে খাঁটি হয়েছিস রে। সোনা পুড়লেই তো তবে খাঁটি হয়। নে দেখি রে, খা। সোম, খাবি না? খেয়ে নে না। খাচ্ছি মা, আজ পেট ভরে খাও। এদিনটা দেখার জন্য তো অপেক্ষা করেছিলাম। কি ব্যাপার দাদামণি, কাঁদছো কেন? তুমি না নিজেই আমাদের শিখিয়েছো খাবার পাতে চোখের জল ফেলতে নেই। কোথায় কাঁদছি? কাঁদছি না তো, হাসছি তো। কেউ খাচ্ছে না, খাও। আচ্ছা আচ্ছা, এরকম করলে কি করে চলে শুনি? হ্যাঁ, আমি কিন্তু এবার সত্যি সত্যি সবাইকে বকে দেবো। আরে না 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 না, আর বকিস না, তোর বকার ঠেলায় না আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমি শুরু করছি রে, চাপ নিস না। হ্যাঁ, এবার হাঁ করো তো দেখি। কে খায় কে খায়? আমার দাদামণি খায়। হয়েছে, তুই এদিকে আয়, এবার তুই খায়।
ইটস টাইম টু সারপ্রাইজ দেম। শোনো, সারপ্রাইজটা কিন্তু আমিই দেবো, ঠিক আছে? এই বাইরে, হ্যাঁ আমি কি ফ্ল্যাটের জলে বেশি এসেছি নাকি বানের জলে বেশি এসেছি আমি? এই তোরা কি গুজুজ করছিস তখন থেকে রে? হ্যাঁ, নিজেদের মধ্যে আমাদেরকে বলতে নেই নাকি? আচ্ছা ঠিক আছে, ইউ আর লিটল সিস্টার, আই স্যাক্রিফাইসিং, ইউ গো অ্যান্ড সে। এই কি ব্যাপার গো? আরে ওয়েট অ্যান্ড সি না। হেড স্যার চিঠিটা আমাকে দিয়েছে, তাই আমি তোমাদের সবাইকে পড়ে শোনাবো। চিঠি। মাননীয় সভাপতি মহাশয় সমী পেশু, ভুবনপুর। প্রিয় মহাশয়, শ্রদ্ধা সহকারে আপনাকে জানাচ্ছি এই যে আমাদের বিদ্যালয়ের 50 বছর পূর্ণ হতে চলেছে। সেই হেতু বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে সস্ত্রীক সংবর্ধনা প্রদান করতে পারলে নিজেদের ধন্য মনে করবেন। ইতি ভুবনপুর বিদ্যালয়ের হেডমাস্টার মশাই। দেখেছো দাদামণি, তোমাকে ইনভাইট করা হয়েছে সংবর্ধনা দেওয়ার জন্য উইথ পার্বতী দি। দেখেছো পার্বতী দি, আমাদের দাদামণির জন্য তোমাকেও সংবর্ধনা দেবে। গোলু, এভাবে কখনো বলতে আছে? আর তাছাড়া সোমেশ্বর দত্ত স্ত্রী হওয়ার আগেও আমাদের পার্বতী পেশায় একজন ডাক্তার। আর তাছাড়া স্কুলের জন্য কম কিছু করেনি রে। আমাদের দাদামণি প্রেসিডেন্ট হওয়ার পর যখন আমাদের স্কুলের ফান্ড প্রয়োজন হয়েছিল, জায়গায় জায়গায় ডোনেশনের জন্য ঘুরে বেড়াচ্ছিল, তখন পার্বতী ফরেন ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল। আর সেরকমই একটা ফরেন ট্রাস্ট থেকেই আমাদের স্কুল ফান্ডটা পেয়েছে। আমাদের পার্বতীর অবদান কিছু কম নয়, বুঝেছো? আচ্ছা রত্না, হয়েছে। শোনো, আমার সোমের স্ত্রীর পরিচয় পরিচিত হতে কোনো লজ্জা নেই, বুঝতে পেরেছো? বরং আমার গর্বই হবে। আমার না কদিন ধরে মনের মধ্যে একটা অদ্ভুত সংশয় ঘুরছিল, জানিস তো, খুব। কিন্তু আজ আমার সেই সংশয় একবারে দূর হয়ে গেল যে আমার সোম ঠিক হাত ধরেছে। জানো তো, আমি শুনেছি বিদেশ থেকেও অনেকে আসবে। আর হেড স্যার বলেছে যে ফরেন ডেলিগেটসদের সামনে আমরা যেন একদম দুষ্টুমি না করি। তাই জন্য দাদামণি, আমি কিন্তু সবসময় তোমার সাথে থাকবো, তাহলে আমাকে তো আর কেউ কিছু বলতেই পারবে না। বিদেশি অতিথিরা আসছে? ও বাবা, তার মানে তো ইংরেজিতে কথা বলতে হবে।